গত মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার 2 নম্বর ব্লকের খোলিশানি গ্রাম পঞ্চায়েতের মালপাড়ায়। মৃতের নাম জাহির মাল। যুবকের পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই জাহির আত্মঘাতী হয়েছে। শনিবার বিকেলে মৃত যুবকের বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা। কোনো চিন্তা করতে হবে। 2002 সালে তাদের পরিবারের নাম ছিল, কিন্তু ভোটার লিস্টে যেহেতু শেখ জাহির ছিল স্বাভাবিক কারণে, এবং এখানে নামের স্পেলিংয়ের একটা অক্ষর আদ্যক্ষর এদিক ওদিক থাকায় মানুষের মনের মধ্যে যে মানবিক যন্ত্রণা, যার জন্য আজকে এই ব্যক্তি আত্মহননের পথ বেছে নিয়েছেন, আজকে তার পরিবারকে কে মূল্য চোখাবে? আজকে তার স্ত্রী কাঁদছেন, তার 3টি সন্তান, তাদের ভবিষ্যৎ কি হবে? আজকে এর মূল্য দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে, যারা গায়ের জোরেই দানবিকভাবে পশ্চিমবাংলার মানুষের ওপর বুলডোজার চাপাতে চাইছেন। বাংলার মানুষ তাদেরকে এসআইআর করবে 2026-এ। আমরা আজকে এখানে এসেছি, আমাদের নেতা পুলক রায়, রাজ্যের মাননীয় মন্ত্রী, তিনি রয়েছেন। এই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এই পরিবারের পাশে প্রথম দিন থেকে ছিলাম, আজও এসছি পরিবারের পাশে সব রকমের সহযোগিতার জন্য, যাতে এই পরিবার তারা যেন না ভাবেন যে তাদের পরিবারের মূল উপার্জনকারী সদস্য চলে যাওয়ায় তাদের পরিবার বিপদে পড়বে। দেখুন, মানুষকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সেই পরিবারের পাশে থাকার অঙ্গীকার দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আমরা এসছি এবং সেই বার্তা আমরা পরিবারকে দিয়ে গেলাম। পরিবার কাঁদছে খুব স্বাভাবিকভাবেই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি আজকে চলে গিয়েছেন। এই মৃত্যুর দায় নিতে হবে বিজেপিকে, এই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। বাকিটা ব্রিফ করবেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী পুলক রায়। সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেদিনেই তার পরিবারের সঙ্গে সেদিন থেকে এবং আজকেও আমরা এসেছি তাদের পরিবেশের পরে। আমাদের দলের মুখপাত্র অরূপ চক্রবর্তীকে দল পাঠিয়েছে, আমরা সকলে মিলে তাদের পরিবারে থাকার জন্য, পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকে আমরা সকলে একটা অভিযোগ করছি। জানেন, কেন্দ্রের সরকার বাংলায় আবাস যোজনা টাকা আটকে রেখেছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে, আবাস যোজনার ঘরের টাকা কেন্দ্র বন্ধ রেখেছে এবং এই পরিবারের ছেলে তার রাজমিস্ত্রির কাজ করত, 100 দিনের টাকাও কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। আমরা এদের পরিবারের পাশে আছি। আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, কেন্দ্রের বিজেপি সরকারের মতো দানবিক নয়। মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তেনাদের নির্দেশে আমি অরূপ চক্রবর্তী, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এই কেন্দ্রের প্রেসিডেন্ট, কাউন্সিলর, প্রধান, সবাই ওনার পরিবারের পাশে মৃত্যুর দিনেও ছিলাম, আগামী দিনেও থাকবো। এটা আমরা অঙ্গীকার জানি। আমরা সবাই বুঝতে পারি, কোনো চিন্তা করতে হবে। আমি আবারও বলছি, গত মঙ্গলবার গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার 2 নম্বর ব্লকের খোলিশানি গ্রাম পঞ্চায়েতের মালপাড়ায়। মৃতের নাম জাহির মাল ও যুবকের পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই জাহির আত্মঘাতী হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম দাস। রূপম, ঠিক কি জানতে পারছো? দেখো, গত রবিবার যেটা জানা যাচ্ছে বর্ষা, যে আমরা গত ইংলিশকে মাধ্যমে দেখিয়েছি 7 নম্বর বুথের মালপাড়ায় যে 30 বছরের যুবক, যিনি হচ্ছে জাহির মাল নামে, জাহির নামে তার হচ্ছে নিথর দেহ কিন্তু বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং তিনি হচ্ছে ভোটার কার্ডে এবং হচ্ছে আধার কার্ডে নাম ভুল থাকার জন্য তাকে হচ্ছে সেই চিন্তাতেই হচ্ছে আত্মঘাতী হয়েছেন। তা পরবর্তীকালে কিন্তু সেই দিনই কিন্তু রাজ্যের যিনি মন্ত্রী তিনি কিন্তু বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকার কিন্তু আশ্বাস দিয়েছেন। তবে শনিবার দিন, আজ শনিবার হচ্ছে ঠিক বিকালবেলা 4:30 নাগাদ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যিনি মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস সহ রাজ্যের যিনি মন্ত্রী পুলক রায়, তারা 3 জনে কিন্তু এই যে আত্মঘাতী হওয়া জাহির মাল তার বাড়িতে তারা যান এবং গিয়ে হচ্ছে তাদের পরিবারের পাশে থাকার একটা আশ্বাস দিয়েছেন।
তবে গোটা বিষয়টা কিন্তু খতিয়ে রাখার জন্য কিন্তু প্রশাসনকেও কিন্তু একটা কিন্তু বার্তা দিয়েছেন তৃণমূলের যিনি মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। বার্তা। ধন্যবাদ রূপম, সঙ্গে থাকো। শনিবার বিকেলে মৃত যুবকের বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।